আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব শুকনো চালের গুঁড়ো দিয়ে চিটা পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর 1 কাপ চালের গুঁড়া, এখানে আতপ চাল আর সিদ্ধ চাল গুঁড়া করা আছে, এটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখন একটা ব্লেন্ডারের জায়গায় আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়া যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুটা সময় ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই একই জায়গার মধ্যে আতপ চালগুলোকে নিয়ে নিচ্ছি। আতপ চাল ব্লেন্ড করতে বেশি সময় লাগে না। সিদ্ধ চাল হতে যেমন সময় লাগে, আতপ চাল কিন্তু খুব অল্পতেই ব্লেন্ড করা হয়ে যায়। দেখুন, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে একই বাটিতে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারটা এতটা ঘন হয়েছে, তো আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু মিশিয়ে নিচ্ছি এগুলোকে। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিলাম এরকম একটা বড় কড়াই। এটা তেলের কড়াই হলে বেশি ভালো হয়। এখন এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি কলা পাতার ডাঁট। এটা দিয়ে কিন্তু খুব সহজেই তেল ব্রাশ করে নেওয়া যায়। আমাদের গ্রামের বাড়িতে এভাবেই কলা পাতার ডাঁট নিয়ে এভাবেই তেল ব্রাশ করা হয়। তেল ব্রাশ করে নেওয়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ব্যাটারটা থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, বড় তাওয়া বা কড়াই নেওয়ার কারণে চিটা পিঠার যে ছিটে চারিদিকে বের হয়ে যায় সেগুলো পড়ে যাচ্ছে না, সব কড়াইয়ের মধ্যে রয়ে যাচ্ছে। এখন পিঠাটাকে আমি উল্টে দিয়ে ভাঁজ করে নিচ্ছি। এখন এটাকে তুলে নিচ্ছি। একই কড়াইতে আবার কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, আর এর মধ্যে ব্যাটারটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পিঠাটা ভাজা হয়ে যায়। যখন এক পাশটা হয়ে যায় এরকম 2 ভাঁজ করে পিঠাটা উঠিয়ে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। যে কেউ চাইলে খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই এরকম বড় কড়াই বা তাওয়া নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চুলার সাইড বা আশপাশের জায়গা মেখে যাবে না। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, দিতেও অনেকটা সুবিধা হবে। দেখুন, খুব অল্প সময়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। যে কেউ চাইলে সন্ধ্যার নাস্তায় বা যে কোনো সময়ই চটজলদি এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।